প্রথম আলো কিভাবে নিউজ করছে এখনো, সেই জিনিসগুলো যদি আপনি দেখেন, কোন ইস্যুগুলোকে সে ফোকাস করছে সেই ইস্যুগুলোকে যদি দেখেন, এমনকি যে গোপালগঞ্জের হামলা, এই গোপালগঞ্জের হামলায় এটা যে আওয়ামী লীগ হামলা করছে এটা লেখেনি পর্যন্ত প্রথম আলো। এখন কিসের ভয়? হ্যাঁ, আগে না হয় বলতো যে এটা ডিজিএফআই এর জন্য লিখতে পারিনি, এটা আওয়ামী লীগের জন্য লিখতে পারিনি, এই বলছে সেই বলছে। এই প্রথম আলো তো লেখে বিএনপির আক্রমণে এটা হয়েছে, লিখছে কয়েকদিন আগে লিখছে। আমার কাছে দেখেন, আমি ইলিয়াস কনক আপনাকে আমি পাঠাচ্ছি ইয়েটা, যে কয়দিন আগে এটা লিখছে যে বিএনপির আক্রমণে মারা গেছে বা বিএনপি আক্রমণ করছে, এটা লিখছে। আর এখন তারা লিখতে পারছে না, তাহলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, আমি একটু ইয়েকে কমপ্লিমেন্ট করি আমি পিনাকিকে। এর থেকে ভয়ঙ্কর অপতথ্য দিয়েছে প্রথম আলো। যেমন নাটোরে সমন্বয়কদের সভায় একটা গন্ডগোল হয়েছিল এবং সেই সভায় প্রথম আলো লিখে দিল যে বিএনপি আক্রমণ চালিয়েছে, প্রথম আলো যে নিউজ ছিল। আর একই দিনে মানব জমিনে নিউজ দিল যে সমন্বয়কদের দুই গ্রুপের মধ্যে গন্ডগোল হয়েছে এবং এই কারণে বিশৃঙ্খলা হয়েছে। তাহলে এই যে প্রথম আলো মিথ্যা কথা লিখলো যে বিএনপি আক্রমণ করেছে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে লিখলো প্রথম আলো এটা, তো এই কাজ তো কন্টিনিউয়াসলি করে যাচ্ছে প্রথম আলো। এমন না যে আওয়ামী লীগের বিরুদ্ধে লিখলে কোনো বিপদের জন্য তারা লিখছে না, তা না, তারা আওয়ামী লীগকে সেভ করতে চাচ্ছে। বিকজ তারা ওই যে পিনাকি যেটা বললো, একটা সহনীয় আওয়ামী শাসন এবং ভারতপন্থী শাসন প্রথম আলো তৈরি করতে চায় বাংলাদেশ। এটাই হচ্ছে প্রথম আলোর এজেন্ডা। রাইট। এবং আমি যদি একটা জিনিস একটু শো করি, যে ধরেন আজকেই দেখতেছিলাম একটা সংবাদ যে তারা লিখছে যে নতুন বাংলাদেশে দলবাজি দখলবাজির লক্ষণ উদ্বেগের কারণ টিআইবির আলোচনা সভায় বক্তারা। তো টিআইবি কে আমরা জানি তারা কিছু সমন্বয়কদেরকে নিয়ে এই কাজটি তারা, এই আলোচনাটি তারা করেছেন। অর্থাৎ এখানে যদি আপনি দেখেন যে বেশ কিছু অপপ্রচারকে তারা অনেকটা সমর্থনের মতো করে এই জাতীয় অনুষ্ঠান করছে। আর প্রথম আলো 12ই সেপ্টেম্বরে একটা শিরোনাম, বিএনপির নেতাকর্মীদের হামলায় 20 ছাত্র আহত, এবং এখানে খুব স্পষ্টভাবে বলছে যে বিএনপি এটা করেছে। আর তার 2 দিন পরে যখন গোপালগঞ্জে মারা গেল, তখন সে লিখছে, টাইটেল হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত। আচ্ছা, নিউজের মধ্যে কি লিখছে? নিউজের মধ্যে লিখছে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। এটা সাংবাদিকতা? এবং আমি চ্যানেল আইতে একটা দেখেছি যে বিএনপির এই স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন গ্রামবাসীর সাথে একটা ইয়ের কারণে। হ্যাঁ, গ্রামবাসীর পিটুনিতে তিনি মারা যান। চ্যানেল আইতে এই নিউজটা আমি দেখেছি। তো প্রথম আলো তো ঠিক হয়নি, ডেইলি স্টার তো ঠিক হয়নি। হ্যাঁ, প্রথম আলো ঠিক হয়নি, ডেইলি স্টার ঠিক হয়নি। আমি কিন্তু আমার ভিডিওগুলোতে কন্টিনিউয়াসলি বলেছিলাম, কয়েকটা জিনিস আমি বলেছিলাম যে প্রথম আলোর মাতব্বরি, হ্যাঁ, প্রথম আলোকে উৎখাত করতে হবে, ডেইলি স্টারকে উৎখাত করতে হবে, ছায়ানটকে উৎখাত করতে হবে, উদীচীকে উৎখাত করতে হবে, সিপিবিকে উৎখাত করতে হবে। এগুলো যদি উৎখাত না হয় তাহলে মানে বাকশাল এবং আওয়ামী শাসন এবং আওয়ামী ন্যারেটিভ, আওয়ামী ফ্যাসিবাদ, এটা উৎখাত হবে না। এগুলো পার্ট অফ দিস ফ্যাসিবাদ। এই প্রথম আলো, এই ডেইলি স্টার, এরাই এই ফ্যাসিবাদ তৈরি করেছে। এরা যদি না যায় সমাজ থেকে, এদের কর্তৃত্ব যদি অপসারণ করা না যায়, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ কখনো দূরীভূত হবে না এবং এদের হাত ধরেই আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। এবং প্রথম আলো যে ন্যাক্কারজনক ভূমিকা রেখেছে এই সময়গুলোতে, হ্যাঁ, মানে দেখেন 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কতজন মারা গেছে সেটা নিয়ে একটা প্রথম রিপোর্টটা করছে, 6 থেকে 9 তারিখ পর্যন্ত কতজন মারা গেছে। কিন্তু এই বিপ্লবের সময় কতজন মারা গেছে সেইটার কোনো অনুসন্ধানের রিপোর্ট নাই। আচ্ছা, আর একটা জিনিস দেখেন যে এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো হাসিনা নাই। হাসিনার আমল নিয়ে প্রথম আলো, ডেইলি স্টার একটা অনুসন্ধানের রিপোর্ট করেছে এই সময়? হাসিনার দুর্নীতি নিয়ে কোনো কিছু করেছে? ডিজিএফআই নিয়ে, আয়নাঘর নিয়ে কোনো কিছু করেছে? করেনি। তাহলে কি হলো? তো আপনি তো আপনার বিজয়টা আসলেই অর্জিত হয়েছে কিনা সেটা দেখবেন কোথায়? দেখবেন যে এই যে বাংলাদেশের যে মিডিয়া, সেই মিডিয়াতে কিভাবে আপনি রিপ্রেজেন্টেড হচ্ছেন।
তো বাংলাদেশের মিডিয়াতে আপনি কিভাবে রিপ্রেজেন্টেড হবেন? দাদা, এই প্রথম আলো রিয়েল এস্টেট কিন্তু আবার নতুন করে কিংস পার্টির পেছন গঠনের জন্য কিন্তু করবে তৎপরতায় যুক্ত। করবে করবে অবশ্যই করবে, এবং এরা দেখবেন এরা সেই আর একটা নতুন দল, আবার সেই -2 ফর্মুলা, এক মাইনাস হাসিনা তো হয়ে গেছেই, আর মাইনাস বিএনপি করার জন্য একটা নতুন দল তৈরি করার জন্য দেখবেন তারা কতজনকে ইয়ে করে, কতজনকে তারা প্রমোট করে, কতজনকে তারা স্পেস দেয় এবং তারা ফিগার তৈরি করার চেষ্টা করে। দেখবেন এটা এটা একেবারে মানে টেক্সট বুক এক্সাম্পল। ঠিক এইভাবেই ইন্ডিয়া কাজ করে, ঠিক এইভাবে ইন্ডিয়া কাজ করে। এবং প্রথম আলো যে একটা ইন্ডিয়ান মিডিয়া, প্রথম আলো যে ভারতের মিডিয়া, এ ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? না, মানে মানে প্রথম আলো কার সাথে পার্টনারশিপ? এই যে চরকির পার্টনারশিপ কার সাথে? ইন্ডিয়ার সাথে পার্টনারশিপ। তো এই বাংলা ইন্ডিয়ান হাই কমিশনার বাংলাদেশে কোন মিডিয়া হাউসে যায়, সাইন করে, এমওইউ সাইন করে? প্রথম আলোতে তো, তাই না? আর এই যে ডেইলি স্টার নিয়ে ইদানিং যে খবরগুলো আসছে, ডেইলি স্টারে এই যে আমদি হোসেনের যে একটা স্ট্যাটাস আমরা দেখলাম যে খুব ভালো ইংরেজি লেখে, সে নামাজ পড়ে, একসময় নাস্তিক ছিল, নামাজ পড়া শুরু করছে এবং তাকে প্রথম আলো থেকে বের করে দেওয়া হলো। হ্যাঁ, ডেইলি স্টার থেকে ডেইলি স্টার থেকে বের করে দেওয়া হলো। হ্যাঁ, তো মানে যতক্ষণ পর্যন্ত এই এই সুশীলের যে ভয়েস, এই যে বাঙ্গু সেকুলারদের যে কালচারাল এলিটদের যে ভয়েস, এটা যতদিন পর্যন্ত এটাকে ধ্বংস করা না যাচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের বিপ্লব ইয়ে হবে না, আমরা রাখতেও পারবো না বিপ্লব, যদি ওদের কর্তৃত্বকে, ওদের মাতবরীকে যদি বন্ধ করা না যায়।